বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পীদের নাম নিতে গেলে প্রথম দিকে চলে আসে নেদারল্যান্ডে জন্মগ্রহণ করা চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ এর নাম। বর্তমান বিশ্বে ভ্যান গগের চিত্রকর্মের নিলাম করা হলে অতি উচ্চ মূল্য হাঁকানো হয়। তার আঁকা বেশ কিছু চিত্রকর্ম বিশ্বের সবথেকে দামি চিত্রকর্ম হিসেবে বিবেচিত হলেও তার জীবদ্দশায় একটিমাত্র ছবি তিনি বিক্রি করতে পেরেছিলেন এবং সেই চিত্রকর্মটি কিনেছিল তার বন্ধু বেলজিয়ামের চিত্রকর ইউজেন বসের বোন আনা বস। অসাধারণ প্রতিভার অধিকারী চিত্রশিল্পী ভ্যান গগ মাত্র 10 বছর শিল্পী জীবনে প্রায় 1260টি ছবি এঁকে গিয়েছেন। তীব্র হতাশা ও দুঃখ কষ্টে কেটেছে তার জীবন। দীর্ঘ হতাশা ও বিষণ্ণতা এবং মানসিক অসুস্থতায় ভুগে মাত্র 37 বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। এই ক্ষণজন্মা চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। নেদারল্যান্ডের ব্যারাইট শহরের কাছে গ্রুট জুন্ডার্থ নামক একটি গ্রামের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে ভিনসেন্ট ভ্যান গগ জন্মগ্রহণ করেন। তার জন্ম 1853 সালের 13 মার্চ। দাদার নাম ভিনসেন্ট ভ্যান গগ। তার দাদার নামের নাম রাখা হয়েছে এই ক্ষণজন্মা বিশ্ববিখ্যাত চিত্রকরের নাম। ছোট থেকেই তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন। 1860 সালে তিনি তার নিজ গ্রামের একটি স্কুলে ভর্তি হন। ওই স্কুলে একজন ক্যাথলিক শিক্ষক 200 জন ছাত্রকে লেখাপড়া করাতেন। 1861 সালের 1 অক্টোবর ভ্যান গগ জেভেনবার্গে অবস্থিত একটি আবাসিক স্কুলে ভর্তি হন। এই স্কুলটি ছিল তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। 1866 সালে 15 সেপ্টেম্বর ভ্যান গগ টিলবার্গে অবস্থিত একটি মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সমকালীন সময়ের একজন সফল চিত্রকর কনস্টান্টিজান সি হাইসমান্স এর কাছে ভ্যান গগ বেশ কিছুদিন চিত্রকলা বিষয়ক জ্ঞান লাভ করে। বলে রাখা ভালো, ভ্যান গগ ছোট থেকে ছবি আঁকার প্রতি বেশ আগ্রহী ছিলেন। ভ্যান গগ ছোট থেকেই বেশ ধার্মিক ছিলেন এবং তিনি একজন ধর্মযাজক হতে চেয়েছিলেন। 1879 সালে ভ্যান গগ বেলজিয়ামে অবস্থিত একটি কয়লা খনি অঞ্চলে ধর্মপ্রচারের কাজে নিয়োজিত ছিলেন। ধর্মপ্রচারের পাশাপাশি তিনি স্থানীয় লোকদের স্কেচ করতেন এবং কয়লা শ্রমিকদের সাথে কাজও করতেন। কয়লা শ্রমিকরা যেভাবে থাকতেন এবং যা খেতেন, ভ্যান গগও সেভাবে থাকার চেষ্টা করেছেন এবং তাদের মতোই খাবার খেয়েছেন। তাছাড়াও তিনি কৃষকদের সাথে জমিতে যেতেন। কৃষকরা ফসল উৎপাদন করার জন্য জমিতে কিভাবে কাজ করতেন তিনি তাও পর্যবেক্ষণ করতেন। ভ্যান গগের বিভিন্ন চিত্রকর্মে তার প্রমাণ পাওয়া যায়। ভ্যান গগের প্রথম প্রধান চিত্রকর্ম দ্য পটেটো ইটার্স নামক চিত্রকর্মটি তিনি 1885 সালে এঁকেছিলেন। 1886 সালে মার্চ মাস ভ্যান গগ প্যারিস শহরে তার ভাই থিউ এর কাছে দেখা করে মন্ট মার্টেলাভল অ্যাপার্টমেন্ট এবং ফার্নান্ড কারমনের স্টুডিওতে পড়াশোনার ব্যাপারে আলোচনা করেন। ওই বছরের জুনের মধ্যবর্তী সময়ে ভ্যান গগের ভাই থিউ একটি বড় ফ্ল্যাট নেন। তার পরপরই ভ্যান গগ ফরাসি ইমপ্রেশনিজমবাদীদের খোঁজ পান। ইমপ্রেশনিজম হল 19বিংশ শতকে শুরু হওয়া একটি চিত্রকলা বিষয়ক আন্দোলন, যা 1860 সালে ফ্রান্সের প্যারিসে কিছু তরুণ চিত্রকর শুরু করেছিলেন। ভ্যান গগের আঁকা চিত্রকর্মগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রথম দিকের চিত্রকর্মগুলো ছিল কিছুটা গুরুগম্ভীর ও রুক্ষ। তিনি তখন উজ্জ্বল রঙের ব্যবহার তেমন একটা করেননি, কিন্তু তিনি যখন দক্ষিণ ফ্রান্সে যান তখন সেখানকার প্রবল সূর্যরশ্মি দ্বারা তিনি প্রভাবিত হন। তখনকার আঁকা চিত্রকর্মগুলোতে উজ্জ্বল রঙের আধিক্য লক্ষ্য করা যায়। মূলত 1888 সালে আর্লেসে থাকার সময় এই পরিবর্তন লক্ষণীয়। ভ্যান গগ তখন পয়েন্টিলিজম পদ্ধতি অবলম্বন করে আঁকা শুরু করেন। এখন প্রশ্ন আসতে পারে, পয়েন্টিলিজম কি? এখন পয়েন্টিলিজম নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই পরে কোনো এক সময় পয়েন্টিলিজম নিয়ে আলাদা একটি ভিডিও করা যাবে। 1888 সালে নভেম্বর মাস পল গোগার সাথে সাক্ষাৎ হয় ভ্যান গগের। পল গোগা 19 শতকের একজন বিখ্যাত চিত্রকর। 1888 সালের ডিসেম্বর মাস ভ্যান গগ এবং
পল গোগা মল্ট পিলিয়ার পরিদর্শন করেন। সেখানে তারা কোরবেট এবং ডুলাক্রিসের কাজ দেখেন। ভ্যান গগ এবং পল গোগার বন্ধুত্ব বেশি দিন টিকেনি। ভ্যান গগ পল গোগার প্রশংসা করে তার সমতুল্য হতে চেয়েছিলেন। অন্যদিকে পল গোগা ছিলেন অহংকারী, যাতে করে ভ্যান গগ বেশ হতাশ হয়েছিলেন। তার বেশিরভাগ বিখ্যাত চিত্রকর্মগুলো তার জীবনের শেষ 2 বছরে আঁকা। তার বেশিরভাগ চিত্রকর্মের বিষয় ছিল প্রকৃতি, ফুল, গমক্ষেত, চাষাবাদ, প্রকৃতি। তার 10 বছরের শিল্পী জীবনে প্রায় 2160টি চিত্রকর্ম এঁকেছেন। তার অঙ্কিত চিত্রকর্মের মাঝে 860টি তেল রং মাধ্যমে আঁকা আর 1300টি জল রং, নকশা এবং রেখাচিত্র। দীর্ঘ বিষণ্ণতা ও মানসিক অসুস্থতায় ভুগেছিলেন ভ্যান গগ। তার সাথে একাকিত্বতা তাকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। তাছাড়া কুৎসিত মুখ আকৃতি ও জীবনের প্রতি প্রবল হতাশায় ভুগে 1890 সালের 17 জুলাই নিজেকে নিজে গুলি করেন। গুলিটি গেঁথেছিল তার পাঁজরে এবং সম্ভবত গুলিটি তার মেরুদণ্ডে গিয়ে আটকে ছিল। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ভ্যান গগ নিজেকে নিজে গুলি করার পর ধূমপান করেন এবং পরে নিজে নিজে হেঁটে আবার্গ রাভাক্স হসপিটালে যান। তখন এই হসপিটালে 2 জন ডাক্তার উপস্থিত থাকলেও কোনো সার্জন উপস্থিত ছিলেন না, তাই ভ্যান গগের শরীরের থেকে গুলিটি বের করা যায়নি। পরের দিন তার ভাই থিও হাসপাতালে আসায় ভ্যান গগ খুশি হয়েছিলেন। ভ্যান গগের শারীরিক অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। ভ্যান গগ হাসপাতালে ভর্তি হওয়ার 2 দিন পর অর্থাৎ 29 জুলাই 1890 সালে মারা যান। ভ্যান গগের আঁকা চিত্রকর্মগুলোর মধ্যে সবথেকে পরিচিত চিত্রকর্মগুলো হচ্ছে স্টারি নাইট, দ্য পটেটো প্ল্যান্টার্স, দ্য পপি ফ্লাওয়ার, ইরিস, দ্য স্টেট লটারি, দ্য ইয়েলো হাউস, হোয়াইট হাউস ইন লাইট সহ আরও অসংখ্য চিত্রকর্ম। আর আমার কাছে সব থেকে ভালো লাগে স্টারি নাইট চিত্রকর্মটি। এই মহান চিত্রকর ভ্যান গগ তীব্র হতাশা ও মানসিক অসুস্থতায় ভুগে আত্মহত্যা করেন, তা আমরা সবাই আগেই জেনেছি। কিন্তু এটাও জানা উচিত যে আত্মহত্যা করা কোনো কিছুর সমাধান নয়। জীবনে চলতে গেলে হতাশা এবং বাধা বিপত্তি থাকবেই। বাধা বিপত্তি এবং হতাশার সাথে লড়াই করতে থাকার নামই জীবন। তাই আমরা সবাই আত্মহত্যাকে না বলি এবং লড়াই করতে শিখি, এবং আমরা সবাই যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলি।